সকলকে বাংলা নিউজ লাইভে স্বাগতম। সাথে আছে আমি রৌশন মনির। চলছে বিপিএল এর দ্বিতীয় দিনের ম্যাচ। আজকের দুপুর 12টায় খুলনা টাইগার্স বনাম চিটাগং কিংসের খেলা শুরু হবে। কিছুক্ষণ পরেই শুরু হয়ে যাবে ম্যাচটি, কিন্তু দর্শকহীন। প্রথম দিনের মতো কিন্তু দ্বিতীয় দিনে দর্শকদের ওই রকম উত্তাপ নেই। তো এটা বলা যায় যে আসলে যেই দলগুলো হচ্ছে তুলনামূলক বড় বড় প্লেয়ার তুলনামূলক কম, সেই দলগুলো নিয়ে আসলে দর্শকদের ওই রকম আগ্রহ নেই। তো মিরপুর ক্রিকেট স্টেডিয়ামের 1 নম্বর গেট থেকে আমি সরাসরি সংযুক্ত আছি। আমি এখানে কিছুক্ষণ আগে এসেছি, কিন্তু গতকালকে যেরকম দর্শক দেখতে পেরেছি সেই তুলনায় আসলে দর্শক নেই বললেই চলে। তার 1/3 দর্শক নেই বললেই চলে। তো সবকিছু মিলিয়ে বিপিএল এর গতকালকের ম্যাচগুলোতে দর্শকদের আনাগোনা এবং দর্শকদের উপচে পড়া ভিড় দেখে দর্শকরা হয়তো মনেই করেছিল যে আসলে এবার বিপিএলটা জাঁকজমক এবং পরিপূর্ণ মাঠের কানায় কানায় ভর্তি হয়ে যাবে দর্শক দিয়ে। আসলে বিষয়টা কিন্তু আজকে কিন্তু ভিন্ন চিত্র আমরা দেখতে পাচ্ছি, যে এখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে আজকে দর্শক নেই বললেই চলে। গতকালকের দৃশ্যপট এবং আজকের দৃশ্যপট টোটালি ভিন্ন। তো আসলে চট্টগ্রাম বনাম খুলনা টাইগার্সের ম্যাচ শুরু কিছুক্ষণ পরেই। টসে জিতে চিটাগং কিংস কিন্তু বোলিংয়ের সিদ্ধান্ত নিয়েছে এবং খুলনা টাইগার্সকে ব্যাটিংয়ে পাঠিয়েছে। তো আসলে এই দুই দল নিয়ে দর্শকদের আসলে ওই রকম আগ্রহ নেই বললেই চলে, কারণ আমরা দেখতে পাচ্ছি যে গতকালকে আমরা দেখেছি যে স্টেডিয়ামের কানায় কানায় ভর্তি হয়ে গেছিল দর্শক দিয়ে। সেই তুলনায় কিন্তু দর্শক নেই বললেই চলে। এবং আমরা টিকিট কাউন্টারেও পর্যবেক্ষণ করে দেখেছি যে আসলে টিকিট কাউন্টারে ওইরকম ভিড় নেই। তো সম্ভবত পরের ম্যাচ নিয়ে হয়তো দর্শকদের আগ্রহ, কিন্তু এটা বলার অপেক্ষা রাখে না যে আসলে খুলনা টাইগার্স এবং চিটাগং কিংসের দর্শকরা আসলে ওই রকমভাবে এখনো সমবেত হয়নি, হয়তো বা কিছুক্ষণ পরে হবে। তবে গতকালকের দৃশ্যপট এবং আজকের দৃশ্যপট টোটালি ভিন্ন। তো এই জায়গা থেকে আসলে বলাই যায় যে বড় দলগুলো, যে দলগুলোতে আসলে বিদেশি প্লেয়ার, দামি দামি বড় বড় প্লেয়ারগুলা, বিগ প্লেয়ারগুলা যে দলে ইনক্লুড রয়েছে, সেই দলগুলো নিয়ে দর্শকদের আগ্রহ বেশি। যেমন গতকালকে আমরা দেখছিলাম ফরচুন বরিশাল বনাম দুর্বার রাজশাহীর খেলাতে দেখেছি যে অধিকাংশই ফরচুন বরিশালের ভক্তবিন্দু ছিল। তার পেছনে রেজনও রয়েছে, কারণ বাংলাদেশের 3 বিগ স্টার মুশফিকুর রহিম, তামিম ইকবাল এবং মাহমুদুল্লাহ রিয়াদ, এই 3 বিগ স্টার যে দলে থাকবে সেই দলে আসলে দর্শক তুলনামূলক বেশি থাকবে, এটা খুব স্বাভাবিকই। তো সবকিছু মিলে আমরা যেটা দেখতে পাচ্ছি যে মিরপুর ক্রিকেট স্টেডিয়ামের 1 নম্বর গেটে কিন্তু ওইরকম দর্শকদের আনাগোনা নেই, একেবারে খালি বললেই চলে। যেটা আমরা গতকালকে দেখেছিলাম যে এই জায়গাটাতেই আমরা দেখেছিলাম, এই জায়গার দৃশ্যপটটা টোটালি ভিন্ন ছিল। শুধু এই জায়গায় না, মিরপুর ক্রিকেট স্টেডিয়ামের প্রত্যেকটা গেট এবং টিকিট কাউন্টার থেকে শুরু করে প্রত্যেকটা জায়গায় কানায় কানায় ভর্তি ছিল। সাংবাদিকরাও মানে ওই রকম ভাবে নিউজ কভার করতে তাদের সমস্যা হচ্ছিল। আসলে এত দর্শক ছিল, তো মনে হচ্ছিল যে বাংলাদেশের সাথে অস্ট্রেলিয়া বা ইন্ডিয়ার সাথে এরকম খেলা, কিন্তু সেই তুলনায় কিন্তু আজকে দর্শক নেই বললেই চলে। তো এই ছিল আমার সর্বশেষ আপডেট। এবং আরেকটা বিষয় বলে রাখি যে চিটাগং কিংস টসে জিতে বোলিংয়ের সিদ্ধান্ত নিয়েছে এবং খুলনা টাইগার্স ব্যাটিং করবে।